হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যখন মার্কেট আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়াতে আসবে সেই জায়গায় আমরা লোয়ার টাইম ফ্রেমে কিভাবে ইমব্যালেন্সে বা এফইজিতে এন্ট্রি নিতে পারবো চক হওয়ার পরে। তো সবচেয়ে প্রথমে আমি যেটা ক্লিয়ার করে দিচ্ছি, কোনো র্যান্ডমভাবে কিন্তু আমরা মার্কেটে কিন্তু এন্ট্রি নিতে পারি না। সবচেয়ে প্রথমে আমাদের হায়ার টাইম ফ্রেমে কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার ড্র করতে হবে। হায়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ড্র করার বেসিসে আমরা কিন্তু লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিই। এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের রুল। এটা কিন্তু টপ ডাউন অ্যানালিসিস কিন্তু করতেই হবে। প্রথমে হায়ার টাইম ফ্রেমে আমাদের ট্রেড, প্রথমে আমাদের হায়ার টাইম ফ্রেম মার্কেটটা স্ট্রাকচার করতে হবে, ভালো করে ম্যাপ করতে হবে কোন জায়গায় আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট আছে, কোথায় আমাদের অর্ডার ব্লক আছে, কোথার থেকে পসিবিলিটি বেশি, ওই সব জিনিস আমাদের ড্র করতে হবে। আর লোয়ার টাইম ফ্রেমে আমাদের এন্ট্রি নিতে হবে। এইটাই হচ্ছে স্মার্ট মানির কোর কনসেপ্ট। ওকে, তো এখন আমি গোল্ডের চার্টে আছি। তো সবচেয়ে প্রথমে আমি এখান থেকে ধরছি, ঠিক আছে, এই লেভেল থেকে ধরছি, বা এই যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ড থেকে ধরছি। তো আমি এই ডাউন ট্রেন্ড থেকে ঠিক এই পর্যন্ত এই মানে কিছুদিন আগে যে স্ট্রাকচারটা ক্রিয়েট হয়েছিল মার্কেটে, সেই স্ট্রাকচারটা ধরছি, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে দেখতে হবে কোথায় লাস্ট ইন্ডুসমেন্ট হয়েছে। ইন্ডুসমেন্ট যে জায়গাতে লাস্ট হবে সেটা আমাদের সুইং স্ট্রাকচার ক্রিয়েট করে দেয়। তো যারা যারা এখনো ইন্ডুসমেন্টের ভিডিও বা কি করে স্ট্রাকচার ম্যাপ করতে হয় এইসব এখনো দেখোনি, তো কিছুই বুঝতে পারবে না এই ভিডিওতে। তো সবচেয়ে প্রথমে এই ডিসক্রিপশনে প্লে লিস্ট রয়েছে, এসএমসির ফুল প্লে লিস্ট রয়েছে। তো ওখান থেকে তুমি এই ভিডিওগুলো আগে ক্লিয়ার করে নাও, একটু ব্যাক টেস্ট করে নাও, কারণ প্রাইজ অ্যাকশনের থেকে কিন্তু এসএমসি অনেক হার্ড। তোমাদের সবচেয়ে প্রথমে প্র্যাকটিস করতে হবে, খুবই ডিপভাবে প্র্যাকটিস করতে হবে, সব কিছু আন্ডারস্ট্যান্ড করতে হবে, সব কিছু ভালো করে বুঝতে হবে। আর যদি কোনো রকম প্রবলেম হয় তো টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমার তুমি যোগাযোগ করতে পারো। তো আমি ফ্রি অফ কস্টে, আমার তো অনেক ছোট চ্যানেল, তো আমি ফ্রি অফ কস্টে তোমাদের এসএমসি পুরো ইনডেপথে গুগল মিটে গিয়ে আমি তোমাদের শেখাবো। কোনো চার্জেস নেবো না, যা আমি শিখেছি তো আমি সেগুলোই তোমাদের ফ্রি অফ কস্টে শেখাবো। তো সবচেয়ে প্রথমে মার্কেটটা স্ট্রাকচার ড্র করে নিই। তো লাস্ট মার্কেট কোথার থেকে ইয়ে হয়েছিল, স্ট্রাকচার ইয়ে হয়েছিল। তো লাস্টে কিন্তু দেখা যাচ্ছে এই যে লেভেলটা, এই লেভেল থেকে মার্কেট কিন্তু স্ট্রাকচার তৈরি করে। এটা আমাদের মেন লো হয়ে যায়। লো হওয়ার পরে কি হয়, মার্কেট স্টিল এই লোটাকে এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। এখানে লেটস দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট মার্কেট কিন্তু এখনো ট্যাপ করিনি। তো এই যে লোটা, এই লোটা আমাদের কিন্তু মেন লো, কারণ এখানে মার্কেট ইনভেস্টমেন্ট নিয়েছে, ঠিক আছে। এখানে মার্কেট ইনভেস্টমেন্ট নিয়েছে, ইনভেস্টমেন্ট নেওয়ার পর ঠিক এখানটায় মার্কেট ব্রেক করেছে। ব্রেক করার পরে এখানে কিন্তু কোনো রকম আর মার্কেট ইনভেস্টমেন্ট ক্রিয়েট করেনি। দেখো কি সুন্দরভাবে মার্কেটটা আমরা ড্র করতে পারলাম। প্রাইস অ্যাকশনে কি এরকম ভাবে সুন্দরভাবে ড্র করতে পারবো? একদমই না। প্রাইস অ্যাকশনে কি দেখতে পারবো? দেখো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা ব্রেক করে দিয়ে উপরে চলে গেছে। মানে কোনো লজিক নেই, প্রাইস অ্যাকশনে কোনো লজিক নেই। একটা রোবোটিক ভাবে তোমার ট্রেড করতে হবে। আসলে আসলো, না আসলে না আসলো, একদম পরিষ্কার কনসেপ্টে তো ওখানে তোমার ট্রেড করতে হবে। এখানে কি, এখানে লজিক থাকে। অর্ডার ব্লকের ট্যাব হলো, মুভ আসলো, ঠিক আছে, এক্সট্রিম জোনে আসলো, ট্যাব আসলো, সুইং পয়েন্টে এসে সুইপ করলো। তোমার একটা মানে ওভার একটা ভিউ চলে আসবে যে মার্কেট এখান থেকে কি হতে পারে। তো সবচেয়ে প্রথমে মার্কেট এখানে আসলো, তারপরে এখানে কোনো রকম ইনভেস্টমেন্টে কিন্তু আমরা ট্যাপ করিনি, বরঞ্চ মার্কেট কিন্তু ইনভেস্টমেন্ট তৈরি করে যাচ্ছে একটার পর একটা। তারপরে মার্কেট লাস্ট এই যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্টটা মার্কেট নিয়ে নিল। তো এই জিনিসটা আমি কিভাবে ড্র করলাম? তো যারা যারা এখনো পর্যন্ত পুলব্যাকের ভিডিও দেখোনি, তো তারা কিছু বুঝতে পারবে না। তো এখনো বলছি যে প্লে লিস্টে কিন্তু পুরোপুরিভাবে এসএমসির পুরো ফুল কোর্সের ভিডিও দেওয়া রয়েছে ফ্রি অফ কস্টে। এরকম ভিডিও আই থিঙ্ক তুমি পাবা না কোথাও বাংলা ভাষায়। হতে পারে ইংলিশ ভার্সনে পেতে পারো, বাট বাংলা ভার্সনে এরকম পাবা না এই ডেটে, 2024-এর এই ডেটে। তো এরপরে কি হলো, মার্কেট ঠিক এখান থেকে, এবার এখান থেকে ইনভেস্টমেন্ট নেয়। নেওয়ার পরে দেখো এবার এখান দিয়ে আমাদের না অর্ডার ব্লক ফাইন করতে হবে। তো অর্ডার ব্লক কি, প্রিভিয়াস যে ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলে যতক্ষণ মার্কেট সুইপ না করবে ততক্ষণ আমরা কিন্তু অর্ডার ব্লক কনফার্ম করতে পারি না, প্লাস আমাদের ইমব্যালেন্স রাখতে হবে। তো এখানে কিন্তু সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু কোনো রকম অর্ডার ব্লক নেই। কিন্তু আমরা প্রত্যেকটা সুইং পয়েন্টে কিন্তু কি দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি। দেখো এখানে একটা ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি, এখানে একটা ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি, এখানটাও ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি। তো বেসিক্যালি এখানে কোনো অর্ডার ব্লক নেই। একটা জিনিস পাওয়া গেছে, জাস্ট এখানটায় অর্ডার ফ্লো পাওয়া গেছে। এটা একটা অর্ডার ফ্লো। তো মার্কেট মেবি এখান থেকে এটা আসার পর এখানে একটা রিয়াকশন আপসাইডের দিকে দিতে পারে। তো অর্ডার ফ্লো, যারা ট্রেডার তারা অর্ডার ফ্লোতে ট্রেড করবে, যারা অর্ডার ব্লক ট্রেডার তারা অর্ডার ব্লকে ট্রেড করবে। আমি রেকমেন্ড করি যে কোনো দুটো সিস্টেম ধরো। নাই টোটাল আমাদের কাছে তিনটে সিস্টেম থাকে, ঠিক আছে। একটা হচ্ছে অর্ডার ব্লক, একটা হচ্ছে অর্ডার ফ্লো, আর একটা হচ্ছে ইমব্যালেন্স, বা যেটা কিছু কিছু লোক এফভিজি বলে, এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো
এবার আমি বেসিক্যালি অর্ডার ব্লক আর ইমব্যালেন্স এই দুটোতেই আমি ট্রেড করি। কিছু কিছু টাইমে আমি অর্ডার ফ্লো দেখি, কিছু কিছু টাইমে যখন কিছু পাচ্ছি না তখন আমি দেখি, যখন সবকটা কনসেপ্ট পেয়ে যাচ্ছি তখন আমি যে কোনো দুটো কনসেপ্ট চয়েস করে নিই। দেখা গেলো একটা স্ট্রাকচারের মধ্যে তিনটে জিনিসই আছে, তখন আমি দুটো জিনিস চয়েস করে নিই, তখন সবকটাই কিন্তু আমি ট্রেড করি না। কারণ কেন? কারণ ওখানে উইনের থেকে কিন্তু লুজিং পসিবিলিটি বেশি থাকে। আচ্ছা, কারণ ওখানে দেখা গেলো আমি তিনটেতে তিনটে জিতে গেলাম, বাট আমি তিনটেতে তিনটে লসও করতে পারি না। তো আমার যতক্ষণ আমার লসটাকে আমি লিমিট না করতে পারবো ততক্ষণ এটা কিন্তু আমি ট্রেডিং বলবো না, ততক্ষণ এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্যামলিং হয়ে যাবে, যে কোনো সিস্টেমে তুমি ট্রেড করে থাকো না কেন। ওকে, তো এবার এখানে কিন্তু কোনো রকম অর্ডার ব্লক নেই। এবার আমরা কিভাবে ট্রেড করবো? দেখো, এবার মার্কেট কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করেছে। এইটা হচ্ছে সুইং স্ট্রাকচার, যেটা রাইট সাইডে থাকে না, সেটা হচ্ছে সুইং স্ট্রাকচার। সুইং স্ট্রাকচার ইন্ডাসমেন্ট নিল, নেওয়ার পর মার্কেটের উপরে দিয়ে গেল, যাওয়ার পরে এই যে ইন্ডাসমেন্ট যতক্ষণ না নিচ্ছে, এই যে ইন্ডাসমেন্ট যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ কিন্তু এইটা অ্যাকচুয়ালি একটা সুইং স্ট্রাকচার হবে। যখন ইন্ডাসমেন্ট নেওয়ার পর মার্কেট এরকম ভাবে ইন্টারনালি মুভ করবে, মানে এই দুটো রেঞ্জের মধ্যে মুভ করবে, তখন কিন্তু এটা আমাদের ইন্টারনাল স্ট্রাকচার রেঞ্জের মধ্যে ফেসে যাবে। তো মার্কেট এখন ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে আছে, ঠিক আছে। তো এবার আমি কোথায় কোথায় এন্ট্রি নিতে পারবো? সবচেয়ে ফার্স্ট এন্ট্রি হয় ইন্ডাসমেন্টে। মার্কেট কি করে? মার্কেট আসে ইন্ডাসমেন্টের থেকে আপসাইডের দিকে মুভ দেয়, দেন দ্বিতীয় কনফার্মেশন কোথায়? অর্ডার ব্লকের থেকে মুভ দেয়। আর থার্ড কি? ইমব্যালেন্সের লেভেল থেকে মুভ দেয় বা অর্ডার ফ্লো থেকে। তো ইন্ডাসমেন্টাল লেভেলের থেকে কিন্তু মার্কেট একটুখানি উপরে দিয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানটায় কিভাবে এন্ট্রি ক্যাপচার করতে পারবো লোয়ার টাইম ফ্রেমে? তো দেখো, আমি এখানে কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, চক হওয়ার পরে দেখো, এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম পিওআই জোন, এটা হায়ার টাইম ফ্রেম পিওআই জোন, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি হায়ার টাইম ফ্রেম পিওআই জোন। পিওআই জোন মানে কি? তোমার যে কোনো একটা জোন হতে পারে। পিওআই জোন কিন্তু একটা ওভারঅল জোন, ঠিক আছে। ওভারঅল মানে যে কোনো একটা জোন হতে পারে, সেটাকে পিওআই জোন বলা হয়। যেরকম এখানে যদি অর্ডার ব্লক থাকে তাহলে এটা অর্ডার ব্লক জোন হতে পারে, বা এখানটা যদি অর্ডার ফ্লো জোন থাকে তাহলে অর্ডার ফ্লো জোন, বা এটা যদি ইন্ডাসমেন্ট জোন থাকে তাও কিন্তু ইন্ডাসমেন্ট জোন। বাট ওভারঅল একটা লিখছি আমি পিওআই জোন, ঠিক আছে। পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেখান থেকে মার্কেটে মুভ আসে, সেটা যে কোনো একটা জোন হতে পারে। তো মার্কেট লোয়ার টাইমে কি হবে? লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার, এটা ভাবো হায়ার টাইম ফ্রেম পিওআই জোন। তো লোয়ার টাইম ফ্রেমে কি হবে? লোয়ার টাইম ফ্রেমে মার্কেট এখানে গিয়ে একটা চক ক্রিয়েট করবে, ভালো করে বোঝো। এবার দেখো, যেই ক্যান্ডেলটা ব্রেক করবে মার্কেটকে, যেই ক্যান্ডেলটা মার্কেটটাকে ব্রেক করবে, ঠিক আছে, সেই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল যেরকম হচ্ছে, তার প্রিভিয়াস ক্যান্ডেল কোনটা? এটা হচ্ছে 1 নম্বর ক্যান্ডেল। 2 নম্বর ক্যান্ডেল কি করলো? চকটাকে ব্রেক করলো। আর 3 নম্বর ক্যান্ডেল তার উপরের দিকে যেন ক্লোজ দিতে হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, উপরের দিকে যেন ক্লোজ দিতে হয়। প্লাস এখানে কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট হতে হবে, কিন্তু এই 1 নম্বর ক্যান্ডেল আর এই যে তোমার 3 নম্বর ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট হতে হবে। হওয়ার পরে কি হবে? মার্কেট ফিউচারে কি হবে? যতক্ষণ মার্কেট এরকম আসবে, আসার পর রিয়াকশন দেবে, দেন উপরের দিকে যাবে, তো এটা আমাদের জন্য একটা ইমব্যালেন্স এন্ট্রি হয়ে যাবে। এটা কখন ইনভ্যালিড হবে? মার্কেট কখন এটাকে ইনভ্যালিড করবে? ইনভ্যালিড তখনই করবে যখন মার্কেট এই ইন্ডাসমেন্ট জোনে না এসে বা এফইজি জোনে না এসে মার্কেট উপরে গিয়ে একটা নতুন একটা স্ট্রাকচার তৈরি করে উপর দিকে যাবে, তখন কিন্তু এটা আর ভ্যালিড থাকবে না। তখন মেবি এটার থেকে একটা ছোট রিয়াকশন আসতে পারে, বাট আমি রেকমেন্ড না করি না যে এখানে ট্রেড করো। তারপরে কি হবে? এটা কিন্তু তখন আমাদের জন্য ইনভেস্টমেন্ট হবে, যা হবে ফাস্ট রিয়াকশন হবে, শার্প রিয়াকশন। ব্রেক করলো, ইমব্যালেন্স ক্রিয়েট করলো, মার্কেট নিচে আসলো, দুম করে উপরের দিকে চলে গেলো, যা হবে শার্প হবে একদম, ঠিক আছে। তো দেখো, এবার আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার আরেক রকম হয়, আরেক রকম এখানে ফ্যাক্ট তৈরি হয় কিরকম আমি বলছি। দেখো, এখানটায় মার্কেট, হ্যাঁ, যখন এইভাবে ডাউন সাইডের দিকে এরকম ভাবেও কিন্তু একটা ক্লোজিং দেয়, এরকম উইক ক্লোজিং দেওয়ার পরে মার্কেট কিন্তু এরকম ভাবে আপসাইডের দিকে ক্লোজিং দেয়, তখন কিন্তু চক এই সাইডের দিকে শিফট হয়ে যায়, ঠিক আছে। তখন চক এই সাইডের দিকে শিফট হয়, কারণ কেন? উইক বেসিক্যালি কি করে? উইক বেসিক্যালি তোমার স্ট্রাকচার কিন্তু একটু একটু শিফট করে দেয় আপ সাইডের দিকে, তোমার স্ট্রাকচারের রেঞ্জটাকে একটু বড় করে দেয়। তো এটাই হচ্ছে কনসেপ্ট, যে উইক তোমার স্ট্রাকচারটা বড় করে দেয়। দেখো, এবার যদি উইক এরকম ভাবে ক্লোজিং দেয় আপ সাইডে, তারপরে যদি এরকম ভাবে পরের ক্যান্ডেল যদি বডি ক্লোজিং দেয় এইভাবে, তাইলে কিন্তু আমাদের যে 1 নম্বর ক্যান্ডেল তৈরি হবে না, সেটা কিন্তু এইটা হবে, ঠিক আছে। এইটা হবে না, কারণ ক্লোজিং যে দেয় তার প্রিভিয়াস ক্যান্ডেল, দেখো ক্লোজিং এটা দিয়েছে, তো এর প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু এইটা, তাহলে কিন্তু এটা 2 নম্বর ক্যান্ডেল হয়ে যাবে, এটা 1 নম্বর ক্যান্ডেল হবে, এটা 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল এরকম ভাবে ক্রিয়েট হবে। আর এদের মধ্যে কিন্তু একটা তোমার এফপিজি বা ইমব্যালেন্স ক্রিয়েট হতে হবে, দেন মার্কেট এরকম ভাবে শার্প মুভ আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি চার্টে গিয়ে, এক্সপ্লেন করে দিচ্ছি ভালো করে। তো এবার দেখো, গোল্ডে আছি। এবার দেখো, আমরা কিন্তু একটা জোন পেয়েছিলাম, কি জোন? ইন্ডাসমেন্ট জোন।
তো এখন 4 ঘন্টায় আছি, 4 ঘন্টা কোরিলেশন কি বলেছিলাম 15 মিনিটে হয় বা 5 মিনিটে হয়, ঠিক আছে। তো এবার আমি 15 মিনিটে যাচ্ছি, ফার্স্ট আমি 15 মিনিটে যাচ্ছি, রাইট। 15 মিনিটে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি, প্রথমে আমাকে খুঁজতে হবে চক খুঁজতে হবে, ওকে। প্রথমে আমার চক খুঁজতে হবে, দেখো আমি এখানে চক খুঁজলাম। দেখো এখানে কিন্তু কি হলো, স্ট্রাকচার কোথায় গিয়ে ক্লোজিং দিল, এখানটায় কিন্তু চক হলো, চক কিন্তু এখানটায় হলো। এখানে কিন্তু তোমার দেখো উইক টু উইক কিন্তু কি হয়, স্ট্রাকচার বড় করে, দেখো তোমার স্ট্রাকচারটাকে বড় করে দিল। এই যে রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু এখানে নিয়ে আসলো, এই লেভেলটায় নিয়ে আসলো। তারপরে আরেকটুখানি উপরের দিকে শিফট করলো, তারপরে গিয়ে ক্লোজিং দিল। এতে কি বোঝা যায়, এতে জানো কি বোঝা যায়, এতে বোঝা যায় যে 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 লোয়ার যে এক্সিকিউশনটা না, ওটা অনেক মানে এখনো ভ্যালিড বেশি, মানে এখানে অনেক বেশি সেলার আছে এখনো পর্যন্ত, তাদের মার্কেট নিচে নিয়ে যাওয়ার জন্য। তো যখন এটা ব্রেক করে তখন একটা বড় বাইং মোমেন্টাম আছে। তো এবার কি বলেছিলাম, যখন ক্লোজিং দেবে তার আগের ক্যান্ডেল 1 নম্বর হবে, তার পরের ক্যান্ডেল 2 নম্বর হবে, ঠিক আছে। তো সেরকমই হলো, যেই ক্লোজিং দিল, ক্লোজিং দেওয়ার পরে এটা ক্লোজিং দিল, তার আগের ক্যান্ডেল এটা কি 1 নম্বর ক্যান্ডেল। এবার 3 নম্বর ক্যান্ডেল কোনটা, এইটা দেখো উইক ক্লোজিং করে দিয়েছে, উইক উইক বা বডি যে কোনো একটা যেন ক্লোজ করে 3rd নম্বর ক্যান্ডেল। তো এবার এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে দেখো একটা এফপিজি ক্রিয়েট হলো, দেখো ইমব্যালেন্স ক্রিয়েট হলো। ইমব্যালেন্স ক্রিয়েট হওয়ার পর দেখো এখানটায় মার্কেট আসলো, আসার পরে না একটুখানি হালকা একটা রিয়াকশন দিল, নর্মাল রিয়াকশন, ঠিক আছে। মানে এখানটা ব্রেক করে দিল, মানে তোমার যে বাইং পাওয়ারটা না অতটুকু ভালো না, বাট স্টিল এটা একটা তোমার এন্ট্রি, ঠিক আছে। তো তুমি তোমার এবার রিস্ক মেনটেন করে এখানটা ট্রেড নেবা। সবসময় মনে রাখো এইসব কিন্তু সব 50-50, যে কোনো স্ট্র্যাটেজি, সে প্রাইস অ্যাকশন হোক, এসএমসি হোক, বা যে কোনো স্ট্র্যাটেজি কিন্তু 50-50 কাজ করে। তোমার লসও হবে 5 বার, তুমি উইনও করবে 5 বার। কিন্তু লস করলে তুমি কি করছো, তোমার রিস্কটাকে তুমি ম্যানেজ করছো, 1 গুণ তুমি লস, 1% তুমি লস করছো, আর প্রফিট করলে কিন্তু তুমি 2% প্রফিট করছো। তখন কিন্তু তোমার কি হবে, ওভারঅল কিন্তু তুমি প্রফিটেবল থাকবা, ঠিক আছে। সবসময় রিস্ক মেনটেন করে চলবা। দেখো এবার কি হলো, এবার দেখো এখানে এন্ট্রি হলো, এন্ট্রি হওয়ার পরে আমি কি করব, ফিবোনাকি ড্র করব, একদম স্ট্রাকচারাল লো, আর যে জায়গায় এন্ট্রি নিয়েছি এখানটায় ফিবোনাকি ড্র করলাম। 50% বা 60%-এ কিন্তু আমার এসএলটা থাকবে, ঠিক এখানটায়, ঠিক আছে। এসএলটা থাকলো আমার 60%-এ, এবার আমার টার্গেট থাকবে 1:2, ওকে। তো দেখো এবার মার্কেট 1:2 এ কিন্তু যায়নি, মার্কেট কিন্তু 1:2 এ যায়নি, কিন্তু এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, প্রায় কিন্তু 1:2 এর কাছের থেকে কিন্তু ঘুরে এসেছে। তোমার এন্ট্রি কিন্তু 50% চলে গেছে, তোমার এন্ট্রির থেকে কিন্তু 50% চলে গেছে। দেখো 50%-এ গিয়ে মার্কেট নিচের দিকে নেমেছে। এবার তুমি কি করবা, এবার তুমি তোমার যে ইয়েটা থাকবে, তোমার যে এসএলটা থাকবে না, এটাকে ছোট করবা, না এটাকে তুমি ব্রেক ইভেনে নিয়ে আসবা, মানে তুমি জায়গায় এন্ট্রি নিয়েছিলে সেই জায়গায় কিন্তু নিয়ে আসবা, তাহলে কিন্তু এটা স্টিল তোমার জন্য একটা কিন্তু উইনিং ট্রেড হবে। এইভাবেই কিন্তু অ্যাকাউন্ট গ্রো হয়। তোমার লস হচ্ছে এর মানে তুমি খারাপ ট্রেডার, বা কন্টিনিউ লস হচ্ছে এর মানে তুমি খারাপ ট্রেডার না, তুমি ঠিকঠাক করে তুমি তোমার ট্রেডটাকে ম্যানেজ করতে পারছো না বলে তুমি তোমার অ্যাকাউন্ট ডুবাচ্ছ বারবার। তুমি জানো না যে কিভাবে ঠিকঠাক ভাবে ট্রেড প্লেস করতে হবে, ম্যানেজ করতে, এই কারণে অ্যাকাউন্টটা ডোবে। দেখো এবার দেখো এইটা যখনই এখানে রিয়াকশন আসলো, রিয়াকশন আসার পরে কি হলো মার্কেট, এবার তোমার কিছু কিছু জিনিসগুলো না আইডেন্টিফাই করতে হবে, ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় আমার স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে নাকি। এখানটায় দেখো, এবার দেখো এখানটায় কি হলো, মার্কেট এই লেভেলটা ইন্ডুসমেন্ট নিল। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে এবার তোমার কি খুঁজতে হবে, এবার তোমার খুঁজতে হবে যে ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পরে দেখতে হবে তোমার স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার কি শিফট হচ্ছে ইন্ডুসমেন্ট নেওয়ার পরে, সেরকম মানে মেইন এরকম যখন চক হলো, চক হওয়ার পর মার্কেট যখন ইনভেস্টমেন্ট নিল, এবার দেখো এর মধ্যে কোনো ইন্টারনাল স্ট্রাকচার আছে যে এরকম ভাবে তোমার চক ক্রিয়েট করছে। আবার এখানটায় আবার তুমি দেখো যে এখানে কোনো রকম ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে কিনা, ওখানটা এন্ট্রি নাও 1:2 এর, ঠিক আছে। এইভাবে ট্রেড করতে হয়। তারপর দেখো এখানটায় কি হলো, এখানটায় মার্কেট ব্রেক করে দিল, রাইট। ব্রেক করার পরে দেখো মার্কেট কি করলো, মার্কেট এখানে ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করলো, ইনসাইড ইনসাইড। তো এখানটায় একটা কিন্তু ইমব্যালেন্স ছিল, এই যে ইমব্যালেন্স, এইগুলো কিন্তু কাউন্ট করবো না, এগুলো হচ্ছে তোমার ইন্টারনাল বডি, ক্যান্ডেলের ইন্টারনাল বডি, তো এইগুলো কিন্তু ভ্যালিড না। তো এবার দেখো কি হলো, মার্কেট উপরের দিকে গেল, যাওয়ার পরে এখানটা আবার মার্কেটের ইনভেস্টমেন্ট নিল, রাইট। এই ইনভেস্টমেন্ট নেওয়ার পরে এবার তোমার কি বুঝতে হবে, তোমার এখানে নাই তুমি অর্ডার ব্লকে ট্রেড করো, বা তুমি যে কোনো একটা স্ট্র্যাটেজিতে ট্রেড করো, তো এইভাবে তুমি ট্রেড করতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে আমি ইমব্যালেন্সের ট্রেডিং উপরে কথা বলছি, তো এখানে ইমব্যালেন্স ট্রেডিং এর বেশি পসিবিলিটি খুঁজতে হবে। তো দেখো এবার মার্কেট এখানটায় বস ক্রিয়েট করলো, দেখো বস ক্রিয়েট করার পর আবার দেখো এখানটায় বস ক্রিয়েট করলো, ওকে। বস ক্রিয়েট করার পর তোমার যে থার্ড ক্যান্ডেল থাকবে, এটা কিন্তু থার্ড ক্যান্ডেল কিন্তু ভ্যালিড হলো না, বাট স্টিল এখান থেকে তুমি এই 2 নম্বর ক্যান্ডেলটাকে উপর কিন্তু ট্রেড নিতে পারো এইভাবে। দেন এখানটায় তুমি তোমার একটা এন্ট্রি নেবা, নেয়ার পরে ঠিক
এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, এই দেখো এখানটায় তুমি কি করেছো, এই যে আসলো ডবল ক্যান্ডেল কোথায়, এই জায়গায়, ঠিক আছে, 50% বা 60% লাগানোর পর স্টিল 1:2 টার্গেট রাখবো। ওকে, রাখার পরে দেখো এইভাবে তুমি তোমার ট্রেডটাকে ম্যানেজ করবে। দেখো কতটুকু উপরে গেছে, রিয়াকশন টু রিয়াকশন, চেন রিয়াকশন এগুলো। দেখো এখানটা আবার বস ক্রিয়েট হলো, ঠিক আছে। এবার দেখো এখানটা ইমব্যালেন্স আছে কিনা, না এখানে ইমব্যালেন্স নেই। তো এখানে দেখো ইন্ডাসমেন্ট নিল। ওকে, ইন্ডাসমেন্ট নেওয়ার পরে দেখো এবার কি হলো, এবার মার্কেট ঠিক এখানটায় নিচের দিকে আসলো, ঠিক। এবার এই জায়গার থেকে মার্কেট নিচের দিকে আসার পর তোমার দেখতে হবে ইন্টারনাল স্ট্রাকচারে কোনো রকম তোমার ব্রেক করেছে কিনা, চক ক্রিয়েট করেছে কিনা। তো দেখো এখানটায় কোনো রকম, এখানটায় চক দেখো ক্রিয়েট করেছে কিনা, তো এখানে কোনো রকমের চক পাচ্ছে কিনা, এই দেখো এখানটায় কোনো রকম চক আছে। তো হ্যাঁ, এখানটা একটা এন্ট্রি পসিবিলিটি ছিল। দেখো যে ব্রেক করেছে তার এখানটায় কিন্তু তোমার একটা ইমব্যালেন্স ছিল, ছোট একটা ইমব্যালেন্স ছিল বা এফভিজি ছিল। দেখো আসলো মার্কেট, আসার পরে মার্কেট ঠিক এখানটায় একটা 2 নম্বর ক্যান্ডেল, ঠিক এই 2 নম্বর ক্যান্ডেল নিলা, নেওয়ার পর এই যে যেখানটা তুমি এন্ট্রি নেবা নিলা, 60তে তুমি তোমার এসএল লাগালা, 1:2 টার্গেট করলা, এটা একটা উইনিং ট্রেড ছিল। ওকে, এই ট্রেডটা উইনিং ট্রেড ছিল। দেখো 50% চলে গেছিলো, দেখো 50% কিন্তু চলে গেছিলো তোমার ট্রেডের থেকে, তোমার 50% চলে গেছিলো। তুমি তোমার ট্রেডটা দেখো অলমোস্ট তোমার 90%-এর উপরে চলে গেছিলো, 1:2 এ 90% প্রায় চলে গেছিলো। তাও কিন্তু তুমি তোমার ট্রেডটাকে কিন্তু এই যে ফিবোনাকি সিকোয়েন্সের মধ্যে প্রথমে এই লেভেলটায় রাখবা তোমার এসএল, তারপরে এই লেভেলটায় রাখবা। যদি মার্কেট হিট করে তাও তুমি প্রফিটেবল ট্রেডার থাকবা, স্টিল প্রফিটে থাকবা। এইভাবে নিজের এন্ট্রিগুলো ম্যানেজ করো। এর মানে এই না যে এফএজি বা ইমব্যালেন্সে আসলো মার্কেট উপরেই যাবে, একদম কিচ্ছু না। অর্ডারগুলোকে ট্যাপ করার পর মার্কেট আর কোনোদিন নিচে আসবে না, বা অর্ডার ফ্লোতে মার্কেট ট্যাপ করার পর আর কোনোদিন নিচে আসবে না বা কোনোদিন উপরে যাবে না, এইসব কিচ্ছুই না। ছোট ছোট রিয়াকশনে লোয়ার টাইম ফ্রেমে টাকা কামানো যায়, সব কিছু প্রবাবিলিটির উপর। দেখো আমার কিন্তু এখানটায় এই ট্রেডটা যদি আমি ম্যানেজ না করতাম তাহলে কিন্তু এটা আমার এসএল ছিল, সিম্পলি। আমি যদি এটা ম্যানেজ না করতাম এটা কিন্তু আমার এসএল ছিল, ঠিক আছে। বাট আমি এটাকে ম্যানেজ করেছি, আমি প্রফিটেবল। এখানেও যে ফার্স্ট ট্রেডটা নিয়েছিলাম এটাও যদি আমি ম্যানেজ না করতাম তাহলে কিন্তু এটাও কিন্তু আমার কি ছিল, এসএল ছিল। বাট আমি ম্যানেজ করেছি, এখানেও আমি প্রফিট কামিয়েছি। আর এখানটায় তো আমি লিগাল প্রফিট কামিয়েছি, একদম একদম লিগাল প্রফিট। দেখো একবার মার্কেট ট্যাপ করলো, ট্যাপ করার পর শুট আপ দিল, মার্কেটটা নিচেই আসলো না, ঠিক আছে। তো এইভাবে তোমার ট্রেড করতে হবে। এবার দেখো, এবার লোয়ার টাইম ফ্রেমে যাওয়া যাক, 5 মিনিটে যাওয়া যাক, ঠিক আছে। এবার দেখো 4 ঘন্টার সাথে আমি কি বলেছিলাম, নাই 15 মিনিটে যাও না 5 মিনিটে যাও। 5 মিনিটে কি হয়, 5 মিনিটে ফাস্ট রিয়াকশন আসে, তোমার যে রিয়াকশনটা আসবে না অনেক ফাস্ট আসবে। তো সবচেয়ে প্রথমে তোমার চক খোঁজো, রাইট, তুমি চক খোঁজো। এখানটায় আমি একটা চক পেয়েছি। ওকে, এই চকটা কোথায় কনফার্ম হলো, ঠিক এখানটায় কনফার্ম হলো। হওয়ার পরে এবার দেখো চক কনফার্ম হওয়ার পরে দেখো এখানটায় কোনো রকম ইমব্যালেন্স ক্রিয়েট করছে কিনা, দেখো এই দেখো এখানটায় কোনো রকম ইমব্যালেন্স ক্রিয়েট করছে না। দেখো 1 2 3 নম্বর ক্যান্ডেল কি করলো, এখানটায় মিটিগেট করে দিল, এই লেভেলটা মিটিগেট করে দিল, এখানে কোনো রকম ইমব্যালেন্স নেই। তো এখন কি খুঁজতে হবে, আমার ইনডিউসমেন্ট খুঁজতে হবে। তো দেখো 15 মিনিট, এবার দেখো 15 মিনিটের চক এইটা, 5 মিনিটের চক এইটা, এটা হচ্ছে 15 মিনিটের চক, এটা হচ্ছে 5 মিনিটের চক। দেখো কত ফাস্ট রিয়াকশন আছে, ঠিক আছে। তো এবার দেখো এবার কি করতে হবে, এবার তোমার করতে হবে ইনডিউসমেন্ট মার্ক। ওকে, এবার দেখো ইন্ডুসমেন্ট এখান থেকে মার্কেট শিফট হলো আপসাইডের দিকে, মার্কেট আপসাইডের দিকে যখন শিফট হলো তখন ইন্ডুসমেন্ট কোথায় হবে, এই একটা লেভেল, দেন এখানে পুশ আপ পুশ আপ। তো তো 15 মিনিটের ইন্ডুসমেন্ট আর 5 মিনিটের ইন্ডুসমেন্ট অলমোস্ট সেম এরিয়ায়। ওকে, অলমোস্ট সেম এরিয়ায়, এটাই তোমার ইন্ডুসমেন্ট। দেখো কেন এটা তোমার ইন্ডুসমেন্ট, এইসব কেন না, দেখো ইন্টারনাল স্ট্রাকচারটা কোনো সময় আমরা ইন্ডুসমেন্ট মার্ক করি না। এরকম এই যে মার্কেট এইভাবে চক হলো, এইভাবে তোমার চক ক্রিয়েট করলো, চক ক্রিয়েট করার পরে এরকম ভাবে স্ট্রাকচার তৈরি করলো দেন এরকম পড়ে গেল। তো লো কোনটা, লো এইটা না, কিন্তু লো এইটা, এইটা কিন্তু তোমার ইন্ডুসমেন্ট হবে। এইগুলো কিন্তু খুব প্রিমিয়াম কন্টেন্ট, তো প্লিজ একটু ভালো করে দেখো সবাই। তো এইটা কিন্তু ইন্ডুসমেন্ট হবে না, এখানটায় আসবে দেন রিয়াকশন আসবে, এসবে কিন্তু মাইনার রিয়াকশন আসবে, এগুলো বলা হয় মাইনার ইন্ডুসমেন্ট। অনেকে মার্ক করে অনেকে মার্ক করে না, ম্যাক্সিমাম ট্রেডার এই ইন্ডুসমেন্টটাকে মার্ক করে। তো 15 মিনিটের ইন্ডুসমেন্ট আর 5 মিনিটের ইন্ডুসমেন্ট সেম। এবার দেখো এখানে তুমি কোনো রকম ইন্টারনাল স্ট্রাকচার সে পাচ্ছ কিনা। দেখো এখানটায় বস ক্রিয়েট হলো, দেন এখানটায় ক্রিয়েট করলো মার্কেট, এখানটায় দেখো শিফট হয়েছে, তোমার স্ট্রাকচার শিফট হলো, এখানটায় বস, এখানটায় চক ক্রিয়েট হলো, ঠিক আছে, ইন্টারনাল স্ট্রাকচারে। এবার দেখো এখানে কোনো রকম তোমার ইমব্যালেন্স আসছে কিনা, এখানে অনেক ভালো একটা ইমব্যালেন্স আসছে, এই দেখো 1 2 3 ক্যান্ডেলের ইমব্যালেন্স। দেখো এখানটায় মার্কেট আসলো, আসার পরে দেখো দুটো ক্যান্ডেল, এই যে দুটো ক্যান্ডেল যে রিয়াকশন আসলো, একটা দুটো, আমি কি কি বলেছিলাম, একটা ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলে যতক্ষণ না আপসাইডের দিকে বডি ক্লোজ না করে দিচ্ছে ততক্ষণ তুমি এন্ট্রি নিও না।
আর একটা কি বলেছিলাম যে যদি এটা বডির নিচের দিকে ক্লোজ করে প্রিভিয়াস ক্যান্ডেলে, তাহলে দুটো গ্রিন ক্যান্ডেল দেখো। তো এখানটায় দেখো এবার কি করবা, এবার তুমি সিম্পল ফিবোনাকি নেবা, লো টু হাই নেওয়ার পরে তুমি তোমার 50 বা 60% তুমি তোমার এসএল লাগাবা, আর সেম 1:2 টার্গেট রাখবা। ওকে, সেম 1:2 টার্গেট এইভাবে এবার রেখে এবার ট্রেড করবা। তো এটা বেসিক্যালি একদম ডাইরেক্ট এসএল খেয়েছে আই থিঙ্ক, মেবি, হ্যাঁ মেবি না, ওয়েট দেখছি ভালো করে। দ্বিতীয় ক্যান্ডেল রাইট থেকে এই পয়েন্টটা, ওকে, তো 60, ওকে। তো এটা লিগাল এসেল, তো আফসোস করার কিছুই নেই, লস হতেই পারে মার্কেটে, ঠিক আছে, এটা লিগাল এসেল। তো চলো ছাড়া যাক এই জিনিসটা। তো রি এন্ট্রি ওয়েট করো এবার। আবার রি এন্ট্রি কোথায় পাবা, রি এন্ট্রি দেখো এই লেভেলটায় পাবা। এই জায়গায় চক হলো, চক হওয়ার পর এখানটা ইন্ডুসমেন্ট হলো, ইন্ডুসমেন্ট হওয়ার পর দেখো এখানটায় স্টিল ম্যাক্রো স্ট্রাকচার শিফট হয়ে যায় দেখো এইভাবে। ওকে, উপরে গেল, উপরে যাওয়ার পর দেখো এখানে ইমব্যালেন্স কোথায়। এবার ইমব্যালেন্স তোমার খোঁজ লাগাতে হবে, ইমব্যালেন্সটা কোথায় আছে। এই একটা ক্যান্ডেল ব্রেক করলো, তৃতীয় ক্যান্ডেল এখানটায় মিটিগেট করে দিল, তো এখানে কোনো রকম ইমব্যালেন্স নেই, ঠিক আছে। তো এবার তোমার কি করতে হবে, চকের ওয়েট করতে হবে বা ইন্টারনাল স্ট্রাকচারে আবার দেখতে হবে কোথায় ইন্টারনাল স্ট্রাকচার শিফট হয়। তো আবার ফাইন্ড করা যাক। এই দেখো এখানটায় মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে, ওকে। ব্রেক করার পরে এখানটায় তুমি খোঁজো, আবার দেখো একটা দুটো তিনটে, দেখো এই তিনটে ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, ওকে। এবার এখানে মার্কেট দেখো বুলিশ এক্সপ্রেশন কোথা থেকে এসেছে, বুলিশ এক্সপ্রেশন এখান থেকে এসেছে, তো সেম সেম প্রসেস এখানে যাওয়া এই অবধি, ঠিক আছে, এই লেভেল যাওয়ার পরে তুমি সেম প্রসেস ফলো করবা, রাইট, এই লেভেলটায়, ওকে, এই লেভেলটায়, এই লেভেলটায়, এই লেভেলটা প্রসেস হালকা একটু নিচে, ওকে। তো এখানটা তুমি এন্ট্রি নেবা, রাইট, এই লেভেলটা এন্ট্রি নিলাম, নেওয়ার পর টেক এসএলটা টু নিচে ইউজ করলাম, দেন 1:2 টার্গেট রাখলাম। তো এইভাবে এসএমসিতে ইন্ডিউসমেন্ট বা এফভিজিতে এন্ট্রি নিতে হয় গাইস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ দেখো সবচেয়ে, দেখো ইন্ডিউসমেন্টের এন্ট্রি একটা আলাদা এন্ট্রি হয়। ইন্ডিউসমেন্টের এন্ট্রিতে আমরা কি খুঁজি, চক খুঁজি, সরি চক তো সব করা এন্ট্রিতে খুঁজি, চক হওয়ার পর আমরা এন্ট্রি নিই, কোনো রকম পিওয়াই জোনে ট্যাপ করার পর সবচেয়ে যে ফার্স্ট এন্ট্রি আসে সেটা আসে কিন্তু তোমার চক হওয়ার পর ইমব্যালেন্সে। চক হওয়ার পর ইমব্যালেন্সে তোমার ফার্স্ট এন্ট্রি আসে। নেক্সট এন্ট্রি কোথায় আসে, নেক্সট এন্ট্রি আসে তোমার ইন্ডিউসমেন্টের পরে তোমার দেখতে অর্ডার ব্লক। অর্ডার ব্লকের পরে আবার কি করতে, আবার সেম প্রসেস, সেম আবার চক দেখতে হয়, চক দেখার পর আবার সেম প্রসেস ফলো করতে হয়, মানে একটাই সিস্টেম বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। তোমার কাছে যত বড় ডেটা থাকবে তুমি সেরকম ভাবে ট্রেড করতে পারবা, এটাই হচ্ছে স্মার্ট মানি। তোমার কনসেপ্ট সেমই থাকবে, তোমার চক, বস, ইন্ডিউসমেন্ট, অর্ডার ফ্লো, অর্ডার ব্লক সবকিছু সেম থাকবে, কনসেপ্ট সেম, কিন্তু একটুখানি শিফট করতে হবে, আপ ডাউন করে শিফট করে তুমি তোমার মতন ট্রেড করতে হবে। তো এইটাই ছিল ভিডিও। তো ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো রকম যদি কোশ্চেন থাকে, আর যদি এসএমসি শিখতে চাও তাহলে আমাকে টেলিগ্রামে টেক্সট করো, আমি ফ্রিতে শিখিয়ে দেবো। তো আর যারা যারা এখনো অক্টা এফএক্সে অ্যাকাউন্ট খুলুনি, তো আমি রেকমেন্ড করি যে উল্টো পাল্টা ব্রোকারের দিকে একদম যেও না, ট্রাস্টেড ব্রোকারের দিকে যাও, ঠিক আছে, অক্টা এফএক্স রেকমেন্ড করি। তো এটাই ছিল, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে অক্টাভেক্সে অ্যাকাউন্ট খুলতে পারো। তো এইটাই ছিল ওভারঅল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ গাইস ভিডিওটা দেখার জন্য। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার এই ছোট চ্যানেলটাকে একটু গ্রো করে দাও সবাই। থ্যাংক ইউ।